আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে একটা নতুন ভিডিও। যে ভিডিওটায় আপনারা দেখতে পাবেন একটা বিল্ডিংয়ের ফ্লোরের নিচের থেকে পাইপলাইন করা হচ্ছে। যে পাইপলাইনটা হচ্ছে 6 ইঞ্চি দিয়ে 4 ইঞ্চি করা হচ্ছে। এখানে নিচের তলায় কোনো বাথরুম নেই। সো এখানে আছে হচ্ছে আপনার উপরের তলার বাথরুমগুলো, নিচের তলায় একটা পুরো স্টোর। সো এখানে 6 ইঞ্চি থেকে দেখেন 4 ইঞ্চি টি লাগায় লং ট্রাপ দিয়ে অফসেট দিয়ে লাইনগুলো টেনে নেওয়া হচ্ছে। মানে 6 6 টি লাগায় এখান থেকে অফসেট দিয়ে নিয়ে তারপর লং ট্রাপ দেওয়া হচ্ছে। সো আপনারা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে গেলে, ইলেকট্রিক এবং স্যানিটারি এবং টাইসের কালেকশন সম্পর্কে আইডিয়া পেতে গেলে, ইলেকট্রিক স্যানিটারি মালের দাম জানতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি অন করে রাখুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দুটো পাইপ দেখতেছেন, একটা হচ্ছে বাইরে চলে গেছে, ওইটা হচ্ছে আপনার রেইন ওয়াটার। আর যেটা দেখছেন টি দিয়ে লেগে আসছে, এখানে দেখেন এটা আসছে এটা অফসেট দিয়ে একটা 4 ইঞ্চি টি 6 4 টির সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়েছে। এখান থেকে দেখেন একটা 6 7 টি দিয়ে অ্যাডজাস্ট করে একটা লং ট্রাপের অফসেটের এক সাইড দিয়ে এখানে এনে আবার এটা উঠায় দেওয়া হয়েছে। এখান থেকে সব ডাক পয়েন্ট হবে ফ্লোর ঢালাইয়ের পরে। উপরে যে সবগুলো হবে বাথরুম, কিচেন, কিন্তু এইটা সম্পূর্ণ হচ্ছে ফ্লোরের নিচে থেকে যাবে এই পাইপটা দেখেন এই যে দুইটা মলের লাইনে এনে একসঙ্গে না দিয়ে টি না দিয়ে দুইটা আলবোতে দেওয়া হয়েছে যাতে কখনো জাম না বাঁধে। এটা দিয়ে একদম সরাসরি এই ট্যাঙ্কিতেই সংযোগ করে রাখা হয়েছে। সো এটা হচ্ছে বেশটাই বালি খুঁচা হয়েছে, এখানে প্রায় আপনার 1 ফুটেরও বেশি বালি খুঁচা হয়েছে। যে এটা ভীম কিন্তু কাটা হয়নি, ভীম কলম কোথাও কোনো ভাঙ্গা কাটা হয়নি। সো এখানে ভীমের উপরে গাঁথনি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেফটি ট্যাঙ্কির ভিতরে সংযোগ করে রাখা হয়েছে। এটা দিয়ে দুটাই 6 ইঞ্চি পাইপ এবং দুই সাইড থেকে বিল্ডিংয়ের আউট থেকে এটা ওয়াশ করা যাবে, এর জন্য ইনক্যাপ দিয়ে ডোর রাখা হয়েছে। সো আপনারা যখন কাজ করবেন ওই দেখেন অবশ্যই এই যে পাইপগুলো দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে ডোরের অপশন করে রাখা হয়েছে। ওখান থেকে আপনার একটা পিট করে রাখা হবে, যে পিটটা দিয়ে যদি কখনও কোনো দিন সমস্যা হয় সেটা ওয়াশ করা যাবে। এই পুরো লাইনটা এই যে 4 ইঞ্চি পাইপটা দেখছেন লম্বা করে চলে গেছে, এটা হচ্ছে ছাদের পানি নেমে বিল্ডিংয়ের আউটসাইডে চলে যাচ্ছে। এখান থেকে দেখেন 3টা 4 ইঞ্চি পাইপ উঠছে, একটা হচ্ছে মলের, একটা হচ্ছে ওয়েস্ট লাইনের, একটা হচ্ছে রেইন ওয়াটার। সো আর এই যে দুইটা 6 ইঞ্চি পাইপের মুখ বের করে দেখতেছেন, এই দুইটা পাইপ হচ্ছে এখানে একটা পিট করা হবে, যে পিটটা থেকে আপনার ভবিষ্যতে কোনো দিন যদি কখনও কোনো কারণে পাইপের সমস্যা হয় সেটা ওয়াশ করা যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার দিন নতুন নতুন ভিডিও পেতে।